কোনো ব্যক্তি যদি এশরাকে নামাজ নিয়মিতর সাথে আদায় করে তাহলে সে একটি পূর্ণ উমরার হজ এবং একটি বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিয়মিতের সাথে যদি এশরাকে নামাজ আদায় করে এবং এই হুকুমগুলো মানে, অর্থাৎ এশরাকে নামাজ এটি একটি ইসলামী দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতের একটি নফল নামাজ। এই নামাজটি অনেক দামি এবং এই নামাজের অনেক সওয়াব রয়েছে। এই নামাজটি কখন শুরু হয় এবং কতটুকু সময় অক্ত থাকে, এই নামাজের নিয়ম কি, এই নামাজের নিয়ত কি, এই নামাজ কি কি সূরা দ্বারা আপনারা পাঠ করবেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয় হবে। ধৈর্য সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন যে এই ইশরাকের নামাজের কতটা ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন যে ইশরাকের নামাজ এতটা গুরুত্বপূর্ণ ফজিলত, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে এবং সেই স্থানে বসে আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, অর্থাৎ যেই স্থানে নামাজটা আদায় করলো ওই স্থানে যদি বসে থাকে এবং যদি ওই ব্যক্তি সূর্য উদয় হওয়ার পর যদি সে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরার হজ এবং একটি বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। শুধু কি তাই নয়, শুধু এতটুকু নয়, অর্থাৎ সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত দিনের কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করেন এবং যত ছোট সগীরা গুনাহ হয়ে থাকুক, সমুদ্র ফেনা পরিমাণও যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। অর্থাৎ এই ইশরাকে নামাজটা এত দামি এবং এত ফজিলত। অর্থাৎ নফল নামাজ অনেকে দামি, কেননা হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, যদি ফরজ নামাজের ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা খোঁজ নিয়ে দেখো তার নফল নামাজে আছে কিনা। অর্থাৎ যে ব্যক্তির নফল নামাজ থাকবে ওই ফরজের ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজ দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই আপনি যতটুকু নফল নামাজ পড়তেছি হাসরের ময়দানে, এবং এই ফরজের ঘাটতি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবে। অর্থাৎ এই ইশরাকের নামাজটা এত ফজিলত এবং এতটা দামি। আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতর বলে, যদি কোনো ব্যক্তি ইশরাকে নামাজ পড়ে, অর্থাৎ ফজর, হে আদম সন্তান, তোমরা যদি ইশরাকে নামাজটা আদায় করো, অর্থাৎ ফজরের নামাজটাকে পরিপূর্ণভাবে জামাতের সাথে আদায় করে ওই স্থানে বসে থেকে তোমরা যদি 2 রাকাত অর্থাৎ 4 রাকাত ইশরাকে নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদার হয়ে যাই। অর্থাৎ আপনি যদি নিয়মিত সাথে ইশরাকে নামাজটি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিনের জিম্মাদার হয়ে যাচ্ছে। আপনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জিম্মাদার হয়ে যায়, তাহলে আপনার তো বিপদ বালা মুসিবত আসার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তবে শর্ত হলো, যদি আপনি শুধু কি ইশরাকের নামাজটা যদি আদায় করেন, শুধু ইশরাকের সওয়াবটাই পাবেন। আপনার পরিপূর্ণ সওয়াবের যদি অধিকার হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। ওই স্থানে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, কারোর সাথে কিছু করা যাবে না। ওই স্থানে বসে আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল অর্থাৎ কোরআন তেলাওয়াত আদায় করতে হবে। তারপর 2 রাকাত 4 রাকাত আপনি আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন প্রশ্ন হলো, ইশরাকের ওয়াক্ত শুরু হয় কখন থেকে? ইশরাকের নামাজের অর্থ শুরু হয় সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিট পর থেকে। যখন সূর্যটা একটু লাল বর্ণ হয়ে যায় তখন থেকে শুরু হয়, অর্থাৎ চাস্তের নামাজের আগে, অর্থাৎ 8টা থেকে 9টা 10টা এই পর্যন্ত কি ইশরাকের নামাজের ওয়াক্ত থাকে। সর্বোচ্চ 8টা পর্যন্ত ওয়াক্ত থাকে যদি আপনি নিয়মিত সাথে আদায় করেন। তবে শর্ত এমন হলো যে ইশরাকের নামাজ যে আপনাকে ফরজ এমন না। ইশরাকের নামাজ এটা হলো নফল নামাজ। আপনি আজকে পড়তে পারেন, কালকেও না পড়তে পারেন। এটা হচ্ছে পড়লে সওয়াবের অধিকারী হবেন, না পড়লে গুনাহগার হবেন না। আর যদি শুধু ইশরাকি পড়েন, ইশরাকের সওয়াব হবেন। আর যদি আপনার উমরা, হজ এবং বড় হজের সওয়াবের অধিকারী হতে চান, তাহলে পূর্ণ শর্তগুলো আপনাকে মানতে হবে। অর্থাৎ পূর্ণ শর্তগুলো যখনই আপনি মানতে পারবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি হজ এবং একটি উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবে এবং যত ছোট সগীরা গুনাহ আছে আপনার মাফ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা তোমাদের আমলকে এবং তোমার নামকে আল্লাহ তাআলার কাছে যদি পেশ করতে চাও ভালোর উদ্দেশ্য করিয়া, 2 ধরনের ফেরেশতা আছে, একটা ফেরেশতা রাতের এবং একটি ফেরেশতা দিনের। অর্থাৎ দেখেন, আমার আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে নিযুক্ত করে দিচ্ছে, সবসময় তো সাথে থাকে। এবং আরেকটি ফেরেশতাও আছে যারা একবার পালাক্রমে আসে, একজন রাতে আসবে, একজন দিনে আসে। অর্থাৎ যারা সন্ধ্যার দিকে আসে, যখন এক ফেরেশতা আসে আসরের দিকে এসে ফজরের আগ মুহূর্তে চলে যায়।
যখন একটি ফেরেশতা আসরের কালে এসে দেখে যে বান্দা নামাজের ভিতর সিজদায় রয়েছে, আবার যখন ফজরের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে চলে যায় তখন দেখে সে বান্দা নামাজের ভিতর মশগুল হয়ে রয়েছে। অর্থাৎ যখন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যায়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু জানার শর্তেও ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে যে তোমরা আমার বান্দাদেরকে কোন হালাতে দেখে আসছো এবং কোন হালাতে দেখছো এবং কোন হালাতে রেখে আসছো। তখন ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, আমরা যখন দুনিয়াতে গেছি, আমরা যখন গিয়েছি তখন দেখি ওই ফেরেশতা নামাজের ভিতর ছিল, আবার যখন আমরা আসছি তখনও দেখি ওই বান্দা নামাজের ভিতর আসছে। কি আজব এক বান্দা তোমার। অর্থাৎ আমরা যখন নামাজের ভিতর মশগুল থাকি, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায় বলে যে তোমার বান্দা নামাজের ভিতর ছিল, আমরা দেখেছি এবং নামাজের ভিতরে রেখে আসছি। অর্থাৎ কতটা দামি আমরা, কিন্তু আসলে আমরা আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, কিন্তু আমরা আমাদের দামিটাকে আল্লাহ তাআলার কাছে আমরা সেভাবে গ্রহণযোগ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা আরো তো বলে যে মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তবে কেন তাদেরকে বলা হলো যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জানা থাকার সত্ত্বেও তারা সঠিক পথটাকে বেছে নিতে পারে না। তারা সেই জাহিলিয়াতের যুগে, তারা সেই অশ্লীল যুগে, তারা সেই মদ পানের, তারা সেই খারাপদের দিকে চলে যাচ্ছে, ছুটে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সৃষ্ট সেরা জীব বলেছিলেন, কিন্তু আমরা সেই সৃষ্টির সেরাজীব হয়েও আমরা এত নিকৃষ্ট কাজ করার শর্তে এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষ জাতীয় বা নিকৃষ্ট। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইশরাকের নামাজটা এতটা দামি। এখন শর্ত হলো ইশরাকের নামাজটা কয় রিকাত পড়বেন। ইশরাকের নামাজটা সর্বোচ্চ 2, 4, 12 রিকাতই যথেষ্ট। বেশিরভাগই মানুষ 2 অথবা 4 রিকাত পড়ে। এই ইশরাকের নামাজটার জন্য আপনাকে সর্বপ্রথম নিয়ত করতে হবে। নিয়তটা হলো আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য কিবলামুখী হয়ে ইশরাকের 2 রিকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আমি নিয়তটা আবারও বলতেছি, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য কিবলামুখী হয়ে ইশরাকের 2 রিকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি নিয়তটা বাঁধবেন। আপনি যে কোনো নফল নামাজ যেভাবে পড়তেছেন ঠিকই একই নিয়মে। এই নামাজের জন্য কোনো সুরাত নির্ধারণ করা নাই যে আপনাকে এই সূরাটা পড়তে হবে, এইটা করতে হবে, এমনটা করতে হবে, এরকম কিছু নাই। আপনি যে কোনো সূরা দ্বারাই নামাজটা পড়তে পারবেন, তবে শর্ত হলো একটু তারতিবটা ঠিক রাখবেন। সেটা হলো সূরা যখন আপনি পাঠ করবেন যে নিচ থেকে মনে উপর ফেলে না যান, উপর থেকে নিচ ফেলে সূরাগুলো এভাবে পাঠ করবেন। এটা হলো সুন্নাত। অর্থাৎ এই তারতিব ঠিক রেখে আপনি আপনার নামাজটাকে শেষ করবেন, যে কোনো সূরা দ্বারা পাঠ করতে পারবেন। তবে এতটুকু খেয়াল রাখবেন অক্তটার দিকে। অক্তটা হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর থেকে আপনার 8টা পর্যন্ত, এর ভিতর আপনি নামাজটা আদায় করতে পারবেন। হ্যাঁ, এমন হচ্ছে দেখা যাচ্ছে আপনি ফজরের নামাজটা পড়লেন জামাতের সাথে, নামাজটা শেষ করার পর আপনার হয়তো যে কোনো একটা প্রয়োজনের কারণে আপনি একটু বের হলেন, আবার যে দেখা যাচ্ছে নামাজটা আদায় করলেন, এটাও করা যাচ্ছে। কিন্তু আপনি ফজরের নামাজটা না আদায় করে শুধু ইশরাকের ওই সওয়াবের আশা করতেছেন, এমনটা হলে হবে না। কিন্তু ফরজ তো ফরজের সমতুল্য, অর্থাৎ ফরজ নামাজটার গুরুত্বপূর্ণ তো একেবারে রয়েছে, সেটা তো নফল নামাজ। কিন্তু আপনি নফলকে ধরতে যেয়ে ফরজকে ছেড়ে দেবেন, এমনটা মনে না হয়ে যায়। এই ইশরাকের নামাজটা এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি এই নামাজটা নিয়মিতর সাথে আপনি না আদায় করতে পারেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা নিয়মিতর সাথে আদায় করতেছেন, আপনিও যদি এই নামাজটা নিয়মিতর সাথে যদি আদায় করেন, আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে অনেক দামি বান্দা হিসেবে, অর্থাৎ বান্দি হিসেবে আপনি গ্রহণযোগ্য হয়ে যাবেন। এই নামাজটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দিনের সমস্ত কল্যাণ দান করবেন এবং আখিরাতের কল্যাণ দান করবেন। দিনের যত বরাকা আছে আল্লাহ তাআলা আপনার প্রতি নাজিল করবেন। যদি আপনার ওই দিনের কোনো বিপদ, বালা, মুসিবত অর্থাৎ অশান্তি এসেও থাকে, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনাকে মাফ করবে। আপনার ছোট সগীরা গুনাহ যতই হোক, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করবে, শুধু এই নামাজটা যদি আপনি পাঠ করেন। আর আল্লাহ তাআলা তো আপনার জিম্মাদারও হয়ে যাবে। তাহলে এই ইশরাকের নামাজটা কতটা দামি। বড় আফসোসের বিষয় এতটুকু হলো যে আজকে আমরা নামাজটা জানার শর্তেও আমরা আজকে মানুষ এতটা অবহেলিত হয়ে গেছি যে সাধারণ একটু সময়কে ব্যয় করে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য এবং আমার ভালো থাকার জন্য আমরা নামাজটা আদায় করি না। শুধু দুনিয়াবি ফিকির করে, দুনিয়াবি চিন্তা করে, দুনিয়াবি মায়ায় পড়ে আজকে নামাজের কথা ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে গেছি। দুনিয়াবি মানুষ যদি একটিবার ডাক দেয়, দেখা যাচ্ছে তার ডাকে পাগলের মতন সাড়া দিয়ে চলে যায়।
আর আল্লাহ তাআলা 5 বার বান্দাদেরকে ডাকে নামাজের দিকে, কিন্তু আমরা বড় আফসোস, বড় হতভাগা হয়ে গেছি যে আমরা আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে চাই না। আমরা তো এই আফসোসটা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিব, যে যখন আমরা জানতে পারবো পরকালে। আমরা তো আসলে মানুষ পরকাল মুখে বিশ্বাস করি, অন্তরে কয়জন মানুষ পরকালকে বিশ্বাস করে? যখন পরকালে জিন্দেগি দেখবেন যে আমল নামা আপনার সামনে দেওয়া হবে, তখন আপনি আফসোস করবেন আর করবেন, হায় হায় এটা কি হলো যে আমার আমল নামে এতটাই খারাপ, আমি কি করেছি দুনিয়ার বুকে। আমি যদি জানতাম যে আমার আমল নামে এরকম হবে, তাহলে আমি দুনিয়ার বুকে অনেক ভালো থাকতাম। আল্লাহ তাআলার কাছে বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি আরেকটি বার আমাকে দুনিয়ায় পাঠান, আমি দেখেন কতটা আমল করে আসতে পারি, কতটা ভালো হয়ে যেতে পারি। আপনি আফসোস করতে করতে আপনার মুখের গোশতকে আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, আপনার হাতের গোশতকে আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন, আর আফসোস করবেন যে হায় হায় কি করলাম, দুনিয়াবীর মায়ায় পড়ে, দুনিয়াবীর চিন্তা পড়ে আজকে আখিরাতকে নষ্ট করে ফেললাম। অর্থাৎ আখিরাতকে সামনে রেখে আপনি কাজ করুন, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। অর্থাৎ আখিরাতকে টার্গেট করুন, দুনিয়া অটোমেটিক আপনি ভালো থাকবেন। আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো যে ইশরাকের নামাজটা, অর্থাৎ এই ইশরাকের নামাজটা আপনার নিয়মিত সাথে আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করবে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করে, আল্লাহ তাআলার কাছে আরো আপনি নৈকট্য, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি দামি বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ জিম্মাদার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে পরিপূর্ণ একটি উমরার হজ এবং বড় হজের সওয়াব দেবে। আরো তিনি এই কথাটা লাস্টে বলেন, পূর্ণ মানে পরিপূর্ণই অবশ্যই পাবা। তাহলে দেখা যাচ্ছে আমরা সাধারণ একটি সময় 5টা থেকে 10 মিনিটের জন্য আমরা হাত ছাড়া করে ফেলছি এত বড় একটা সওয়াবের অধিকারী। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই ইশরাকের নামাজটাকে পরিপূর্ণ হকের সাথে এবং পরিপূর্ণভাবে এই ফজিলত সম্পন্ন করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, আমাকে আপনাকে সবাইকে জন্য আল্লাহ তাআলা এই ইশরাকের নামাজটা পরিপূর্ণ প্রত্যেকটা দিন আদায় করার তৌফিক দান করুক, আমিন। অর্থাৎ যে যতটুকু সময় পারি না কেন চেষ্টা করব, সপ্তাহে কমপক্ষে হলে একটি বার পড়ার চেষ্টা করব। প্রতিদিন তো পড়ার চেষ্টা করব, যদিও সেটা সম্ভব না হয়, সপ্তাহে কমপক্ষে মনে হলেও একটি বার অবশ্যই চেষ্টা করব, যাতে করে ইশরাকের নামাজটা আদায় করার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই ইশরাকের নামাজের ভিতরে এতটা ফজিলত রেখেছে, এবং আল্লাহ তাআলা নিজ জিম্মাদার হচ্ছে, এবং ছোট সগীরা গুনাহ সমুদ্রের ফেনা পরিবহন হলেও আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে সামান্য সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই সুযোগকে আজকে আমরা গনিমতের মাল করে মনে করে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই সুযোগটাকে মনে আমরা অপব্যবহার, এবং এই সুযোগটাকে মনে আমরা কেউ হাতছাড়া না করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইশরাকের নামাজটা পরিপূর্ণ মনে আদায় করা তৌফিক দান করুক, আমিন।